তো বন্ধুরা, তোমরা যারা আধার কার্ডের কাজ করার জন্য ওয়েটিং করে রয়েছো বা আধারের আইডির জন্য ওয়েটিং করছো, তো তোমাদের জন্য একটা বিশেষ খবর রয়েছে। তো এখন বর্তমানে বিভিন্ন এজেন্সি থেকে আধার আইডি প্রোভাইড করা হচ্ছে বা আধারের কাজ প্রোভাইড করা হচ্ছে। তো এমন কিছু এজেন্সি রয়েছে যেখানে তোমরা বর্তমানে অ্যাপ্লিকেশন করলে আধারের আইডি পেয়ে যেতে পারো। তো সেটা আমরা স্টেপ বাই স্টেপ জানাবো কোন পোর্টালে তোমরা রেজিস্ট্রেশন করবে বা ফর্ম ফিল আপ করবে। তো বর্তমানে অনেক বন্ধু কিন্তু সিএসসি থেকে ইউসিএল নিয়ে আধারে কাজ করছো, যেখানে মোবাইল নাম্বার আপডেট ছাড়া আর কোনো কিছু কাজ করা যাচ্ছে না। তো এই পোর্টালে রেজিস্ট্রেশন করলে তোমরা আধারের কিন্তু অল সার্ভিস দিতে পারবে বা সমস্ত কাজই করতে পারবে। তো অ্যাপ্লিকেশন কিভাবে করবে দেখো, তো আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক রয়েছে, সেখান থেকে আধারের ড্যাশবোর্ডে চলে আসতে পারবে, অথবা গুগলে টাইপ করবে আধার ড্যাশবোর্ড। তো আধার ড্যাশবোর্ড লিখে ইন্টার দিলে তোমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। তো এইখানে আসার পরে তোমরা দেখো এখানে রয়েছে ওয়েলকাম টু আধার ড্যাশবোর্ড। তো তার নিচে তোমরা অনেকগুলো অপশান পাবে, যেমন এনরোলমেন্ট, আপডেট, অথেন্টিকেশনস, তো আরও অপশান রয়েছে। তো আমরা প্রথমে এইখানে এনরোলমেন্ট যে অপশানটি রয়েছে জাস্ট এর ওপর ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের কাছে এই পেজটা ওপেন হবে। এখানে যেটা রয়েছে বাই স্টেট অ্যান্ড ইউটি, বাই রেজিস্টার, বাই এনরোলমেন্ট এজেন্সি। তো আমরা এখানে বাই রেজিস্টার যে অপশানটি রয়েছে এখানে যদি ক্লিক করি, তাহলে আধারের যে সমস্ত যে এজেন্সিগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো। দেখো, আধার জেনারেশন প্রোগ্রেস ইন রেজিস্টার। তো এই কোম্পানিগুলো আধারের বা ইউআইডিআই কোম্পানিতে রেজিস্টার করা আছে, যেখান থেকে কিন্তু তোমাদের আধার সার্ভিস প্রোভাইড করা হচ্ছে বা আধারের আইডি প্রোভাইড করা হয়। তো এইখানে এই কোম্পানিগুলোর মধ্যে টপে যে কাজ করছে বর্তমানে সেটা হচ্ছে সিএসসি ই গভর্নমেন্ট সার্ভিস। দেখতেই পাচ্ছ 1 নম্বরেই কিন্তু সিএসসি রয়েছে। তো বর্তমানে সিএসসি থেকে কেবলমাত্র মোবাইল আপডেটই হচ্ছে, তাছাড়া আর কোনো কিছু কাজ করা যাচ্ছে না। তো তারপরে এখানে অনেক কিছু তোমাদের এজেন্সিগুলোর নাম রয়েছে, যেমন রয়েছে গভর্নমেন্ট অফ কর্ণাটকা, তারপর রয়েছে ঝাড়খণ্ড রুরাল ডেভেলপমেন্ট, তারপর রয়েছে দেখো এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে, ইউনিয়ন ব্যাঙ্ক রয়েছে, ফিনো পেমেন্ট ব্যাঙ্ক বর্তমানে কিন্তু আধার প্রোভাইড করছে। তো এইভাবে অনেকগুলো এজেন্সি কিন্তু তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে বলে রাখি, যারা সিএসসিতে এখন বর্তমানে সিএসসি থেকে তো আমাদের আধার সেন্টার নেওয়াটা একটা খুবই টাফ রয়েছে, কারণ বর্তমানে অনেক কিছুই তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো কিন্তু সবাই ফিলফিল করতে পারছে না। তো সেই কারণে আমরা নতুন কোনো এজেন্সির মাধ্যমে আধার সেন্টার কিভাবে নেব সেটা আমরা এবার দেখে নেব। তো তোমাদের বলে রাখি, যে কোম্পানি থেকে তোমরা রেজিস্টার করবে, দেখো প্রথমে গুগলকে ওপেন করে নেবে, গুগলে টাইপ করবে aadhaar.com। তো লেখার পরে ইন্টার দিলে তোমরা প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে এই পেজে চলে আসতে পারবে, অথবা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকেও এখানে চলে আসতে পারবে। তো আসার পরে এখানে অনেকগুলো অপশান তোমরা দেখতে পাবে, তার মধ্যে একটা রয়েছে দেখো কেরিয়ার অ্যাপ্লাই নাও, এখানে যাবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে দুটো অপশান আসবে, একটা কেরিয়ার আধার এবং কেরিয়ার বিসি। তো আমরা যেহেতু আধারের জন্য অ্যাপ্লিকেশন করব, তাই কেরিয়ার আধার যে অপশানটি রয়েছে জাস্ট এর ওপর ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবো, এখানে দেখো যেটা বলা হয়েছে জবস কেরিয়ার অপরচুনিটিস অ্যাট আসুজা ই সার্ভিস। তো এখান থেকে কিন্তু অপরচুনিটি রয়েছে, রিক্রুটমেন্ট অফ 1000+ ইউআইডিআই সার্টিফাইড আধার অপারেটর প্যান ইন্ডিয়া। অর্থাৎ এখান থেকেই কিন্তু 1000 উপরে আধার অপারেটর কিন্তু নিয়োগ করা হবে। যেখানে রিক্রুটমেন্ট বলে দিয়েছে দেখো শুড বি 10th পাস অর গ্র্যাজুয়েশন। তো এখানে 12 পাস হলেও চলবে, সাথে যদি গ্র্যাজুয়েশনও হয় তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। হ্যাভিং NACIT পাস সার্টিফিকেট থাকতে হবে অপারেটর বা সুপারভাইজারের। এছাড়াও তোমাদের কম্পিউটারে কিন্তু বেসিক নলেজ থাকতে হবে। তারপর দেখো যেটা বলা হয়েছে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে বা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। তো তারপরে দেখো নিচের দিকে একটু চলে এলে এখানে দেখতে পাবো প্লিজ ফিল দ্য ফর্ম। তো এই ফর্মটা তোমাদেরকে ফিল করতে হবে। প্রথমেই যেটা রয়েছে প্রজেক্ট টাইপ, তো এখানে যদি ক্লিক করো তাহলে এই অপশানগুলো পাবে। পিএনবি রয়েছে, বিএসএনএল রয়েছে, এসআইএল রয়েছে, এমপিএসইডিসি রয়েছে যেটা মধ্যপ্রদেশ ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেট লিমিটেড। তো ভারত সঞ্চার নিগম অর্থাৎ বিএসএনএল রয়েছে, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে। তো আমি এখান থেকে পিএনবিটাকে সিলেক্ট করে নিলাম। তো এবার প্রজেক্টে যদি ক্লিক করি, দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক রয়েছে, দক্ষিণ বিহার গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে। তো আমি এখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম। এবারে এখান থেকে আমাদেরকে যে ডিস্ট্রিক্টে আমরা কাজটি করতে চাই সেই ডিস্ট্রিক্টটিকে চুজ করে নিতে হবে। তো আমার যেটা হবে আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। এবার যেটা রয়েছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার আধার। তো আধারে যে নামটা রয়েছে অর্থাৎ যে স্পেলিংগুলো রয়েছে সেগুলোই দেবে। তারপর ফাদার্স নেমটাও সেমভাবে দিয়ে দেবে আধার অনুযায়ী। এবার যেটা দিতে হবে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করতে হবে, প্রথমে ইয়ারটাকে চুজ করে নেবে।
তারপর রয়েছে দেখো মান্থ, তো এখান থেকে যদি ক্লিক করো তাহলে মাসগুলো পেয়ে যাবে। এখান থেকে মান্থটা চুজ করে নেবে, তারপরে এখান থেকে ডেটটাকে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমাদেরকে পাসপোর্টও আপলোড করে দিতে হবে। এবার জেন্ডার যেটা হবে মেল ফিমেল চুজ করে নেবে। ম্যারিটাল স্ট্যাটাস যেটা রয়েছে ম্যারিড আনম্যারিড যেটা হবে সেটা চুজ করে নেবে। তো ম্যারিড স্ট্যাটাস দেওয়া হয়ে গেলে রিলিজিয়ান যেটা হবে হিন্দু মুসলিম সেটা সিলেক্ট করে নেবে। ক্যাটাগরি কি রয়েছে এসসি এসটি জেনারেল ওবিসি যেটা হবে সিলেক্ট করে নেবে। এবার একটা মেল অ্যাড্রেস দিতে হবে, ভ্যালিড মেল আইডি যেটা রয়েছে সেটা দিয়ে দেবে। তারপর ইন্টার মোবাইল অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে নেবে। তারপরে অল্টারনেট মোবাইল নাম্বার থাকলে এখানে দিয়ে দেবে। এবার যেটা দেবে অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস অ্যাজ পার আধার, তো আধার অনুযায়ী অ্যাড্রেসটাকে এখানে সঠিকভাবে বসিয়ে নেবে। তারপরে রয়েছে দেখো পিনকোড, তো পিনকোডটাকে বসিয়ে নেবে। এবার এখান থেকে স্টেটটিকে চুজ করে নেবে, অর্থাৎ যে স্টেট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করছো সেই স্টেটটা চুজ করে নেবে। তো স্টেট চুজ করা হয়ে গেলে এখানে দেখো অ্যাপ্লিকেশন কোয়ালিফিকেশান, তো যেটা হবে এখান থেকে চুজ করে নেবে। এবার যেটা করবে এখানে 10+2 অর্থাৎ 12-এর যে বোর্ড সার্টিফিকেট রয়েছে সেটা আপলোড করে দেবে। তো আপলোড করা হয়ে গেলে এদিকে চলে আসবে। এখানে যেটা বলেছে হায়েস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট যেটা রয়েছে এখান থেকে আপলোড করে দেবে। তারপর যেটা দিতে হবে অ্যাপ্লিক্যান্ট আধার কার্ড নাম্বার, তো আধার নাম্বারটিকে এখানে বসিয়ে নিতে হবে। তারপর যেটা রয়েছে দেখো এনইসিটি আধার এক্সামিনেশন সার্টিফিকেট নাম্বার এখানে বসাতে হবে। তারপর সেই সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটা এই ঘর থেকে চুজ করে ফিল করে দিতে হবে। এবার সেই সার্টিফিকেটটিকে অর্থাৎ আধার সার্টিফিকেটটিকে এখানে আপলোড করে দেবে। তারপর প্যান কার্ড নাম্বারের ঘরে প্যান কার্ডের নাম্বারটা লিখে এইখান থেকে ব্রাউজারে ক্লিক করে প্যান কার্ডটাকে আপলোড করে দেবে। এবার যেটা চেয়েছে দেখো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই ইয়েস করবে, এবং তারপরে এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা যে ডেটে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটা এখান থেকে চুজ করে নেবে। তো এটাকে চুজ করা হয়ে গেলে নিচে দেখো পেয়ে যাবে হ্যাভিং কম্পিউটার সার্টিফিকেট, তো এইখানে যদি কম্পিউটার সার্টিফিকেট তোমার থেকে থাকে সেই নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে, এবং সেই সার্টিফিকেটটা যে ডেটে ইস্যু করা হয়েছে সেই ডেটটা এখান থেকে চুজ করে নেবে। তো চুজ করা হয়ে গেলে কম্পিউটার সার্টিফিকেটটা এখানে ব্রাউজারে ক্লিক করে আপলোড করে দেবে। এবার লাস্ট যেটা তোমাকে আপলোড করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, তো এইখান থেকে তোমরা সিগনেচারের ইমেজটাকে আপলোড করে দেবে। এবার যেটা বলেছে আর ইউ আধার এক্সাম পাস্ট, তো এখানে অবশ্যই ইয়েস করবে। তো ইয়েস যারা পাস করে রয়েছে অবশ্যই ইয়েস করবে। এবার যেটা বলেছে ডু ইউ হ্যাভ ওন আধার মেশিন, অর্থাৎ তোমার কি নিজস্ব আধারের মেশিন রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে অবশ্যই কিন্তু নো করবে। তো নোতেই ক্লিক করার পর তোমরা আরেকবার ভালো করে ফর্মটি মিলিয়ে নেবে সঠিকভাবে সব কিছু দেওয়া হয়েছে কিনা। তো সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানে সাবমিটে ক্লিক করে দেবে। তো সাবমিটে ক্লিক করার পর আমাদের ফর্মটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ইউর ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিট বলে একটা মেসেজ শো করছে। তারপর আমরা যেগুলো ফিল করেছি এখানে কিন্তু সমস্ত কিছুই শো করছে বা দেখিয়ে দিয়েছে। তো এইভাবে তোমরা তোমাদের ফর্মটিকে খুব সহজেই কিন্তু ফিল আপ করে নিতে পারবে। তো এটিকে তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে পরবর্তী রেফারেন্সের জন্য। এছাড়াও তোমাদেরকে সরকারি এই ওয়েবসাইটে নজর রাখবে বা মেল চেক করবে কখন ইনফরমেশন তোমাদের কাছে আসছে বা কী ইনফরমেশন দিচ্ছে সেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে। যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো নিত্য নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।